হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমি ভুলে যাই লাস্টে আপনাদেরকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন এবং একটু কমেন্ট করলে একটু ভালো হয়। প্রথমে যাই হোক, আজকে আমরা প্রথমে মার্কেটটা নিয়ে একটু চর্চা করব। নিফটি, আপনারা নিফটি আজকে 160-61 পয়েন্ট নিচে নেমেছে। নিফটির উইকলি ক্যান্ডেল যদি দেখেন, নিফটি কিন্তু মানে উপরের দিকে যাওয়ার প্রবণতাতেই কিন্তু এখন রিজিড আছে, কিন্তু মুভমেন্টটা অত্যন্ত স্লো করে দিয়েছে। অর্থাৎ 400-500 পয়েন্টের রেঞ্জে নিচে উপরে নিচে উপরে এই করে করে যাচ্ছে। কিন্তু যে সমস্ত শেয়ারগুলো অনেক লাফিয়ে পড়েছিল, যেমন ধরুন আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি যে নিফটি মাইক্রো ক্যাপ, যেখানেই অ্যাকচুয়ালি লোকেদের ভালো পয়সা বনেছে, সেই শেয়ারে কিন্তু আজকে 2.43% সেলিং এসছে। এবং দেখুন উইকলি ক্যান্ডেলে কিন্তু লো করছে, অর্থাৎ এই কারেকশন কিন্তু আরো দীর্ঘায়িত হবে। ঠিক আছে, এই কারেকশন কিন্তু একটা লজিক্যাল কারেকশনের রূপ নিতে পারে এবং সেক্ষেত্রে যদি মিনিমাম করা যায় তাহলে দেখা যাবে, তাহলে এইখান থেকে দেখতে হবে ফ্রেন্ডস, কারণ কি বহুদিন ধরে র্যালি চলছে, সেক্ষেত্রে তো অনেক 15,000 পর্যন্ত কারেকশন, 15,400 পর্যন্ত কারেকশন দেওয়াটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে নিফটি মাইক্রো ক্যাপ। এবং নিফটি যদি এতে দেখি আমি স্মল ক্যাপ 250, এখানেও কিন্তু কারেকশন যদি দেখা যায়, এখানেও কিন্তু একই হয়েছে, এখানেও কিন্তু 2% পড়েছে। এক্ষেত্রেও কিন্তু কারেকশন আপনার প্রায় 11,900 কাছে চলে আসতে পারে, অর্থাৎ এখান থেকে 2,000-2,500 পয়েন্ট এখনো পড়তে পারে। সুতরাং এই সমস্ত ইন্ডেক্সে যে সমস্ত শেয়ার আছে বা যে সমস্ত শেয়ারের বিজনেস আপনাদেরকে লুক্রেটিভ বলা হয়েছে, এই সমস্ত শেয়ারে কেনার আগে আপনারা কিন্তু একটু আপনারা একটু ভাবনা চিন্তা করে কিনবেন। এবারে ফ্রেন্ডস, আজকে যদি মার্কেট দেখি, তাহলে দেখা যাবে যে কি বলে, আজকে মার্কেটের কিন্তু একটা বড় তাৎপর্যপূর্ণ জিনিস হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিন্তু 3,238 কোটি টাকা তারা বাই করেছে। ডোমেস্টিক ফান্ড 3,238 কোটি টাকার বাই করেছে। আবার ফরেন ফান্ড কিন্তু 4,213 কোটি টাকার বাই করেছে। অর্থাৎ তারা কিন্তু হিউজ আকারে বাইং করছে। ঠিক আছে, তাহলে মার্কেটে প্রচুর পয়সা কিন্তু ঢুকছে। তাহলে কোথায় ঢুকছে? তাহলে বিশেষ করে লার্জ ক্যাপে কিন্তু টাকা ঢুকছে। এবার আমি আজকে আপনাদের যে শেয়ারটার একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি কিন্তু আপনাদেরকে আজকে সেই শেয়ারটার ব্যাপারে একটু সংক্ষিপ্ত বিবরণ দেব। শেয়ারটা কি? ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। আমি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের যদি আমি দেখি প্রফিট, আজকে দেখুন 12,800 কোটি টাকার কোম্পানি 39 পিইতে ট্রেড করছে। ঠিক আছে, এই কোম্পানিটা প্রায় 30,000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছিল, নেমে 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 এখন 12,800 কোটি টাকার কোম্পানির কাছে এসছে। যাই হোক, এখন যদি আমি ওর প্রফিট লস স্টেটমেন্টে দেখি ফ্রেন্ডস, যদি আমি 20 থেকে দেখি, দেখুন 20 থেকে কিন্তু একটা সাস্টেনেবল ওর কিন্তু প্রফিট ইনক্রিজ করছে। 257, 20তে প্রফিট হয়েছে, সেলস 178 কোটি টাকার প্রফিট। 21-এ যদি দেখি 317 কোটি টাকার সেলস, 213 কোটি টাকার প্রফিট। 22-এ 426 কোটি টাকার সেলস, 303 কোটি টাকার প্রফিট। 401 কোটি টাকা 23-এ 401 কোটি টাকার সেলস, 293 কোটি টাকার প্রফিট। এবং এবারে যেটা দেখা যাচ্ছে 435 কোটি টাকার সেলস এবং 329 কোটি টাকার প্রফিট এখনো পর্যন্ত, যেটা হবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু মূল জিনিস যেটা, সেটা আপনারা দেখুন। প্রথমত হচ্ছে বিশাল মার্জিনে কোম্পানিতে ব্যবসা করে, 80 থেকে 84%
মানে মার্জিনে এরা ব্যবসা করে। এরা মেন জিনিস কি করে, মানে কারেন্টকে কেনে এবং বিক্রি করে। যারা যে সমস্ত কোম্পানি কারেন্ট তৈরি করে তাদের কাছ থেকে কেনে, জমা রাখে, প্রাইস এবং প্রত্যেককে বিক্রি করে। অর্থাৎ মাঝের যে মার্জিনটা কিন্তু তারা খুব ভালোভাবে একটা ভালো মার্জিনে তারা ব্যবসাটা করে। দ্বিতীয়ত দেখবো আমি ব্যালেন্স শিটে কোনো লোন আছে নাকি। ফ্রেন্ডস, কোনো লোন নেই। রিজার্ভ কত আছে? 764 কোটি টাকার রিজার্ভ আছে, কোনো লোন নেই। এবার আমি যদি ইনভেস্টরদের দেখি, ইনভেস্টর দেখুন, এর যারা প্রমোটার তারা 13.37% ধরে রেখেছে। ডোমেস্টিক ফান্ড কিন্তু প্রায় 26% মানে মাল ধরে রেখেছে, আর পাবলিকের কাছে আছে 60%। ক্লিয়ার? এবার আমি ওর শেয়ার প্রাইস মুভমেন্টটা দেখাবো। এইখানটাতে কিন্তু মেন জিনিস দেখুন, 20-তে শেয়ারটা 39 থেকে 67-তে গেল, এবং 21-এ সেই 67-র ওপরে কিন্তু মানে 21-এর যদি হাই দেখি এবং লো দেখি, 21-এ কত 68-র লো 319 পর্যন্ত লাফিয়ে চলে গেল। এবারে নামতে নামতে যখন নামছে দেখুন, এবারে নামার সময় কোথায় চলে এলো? 22-এ যদি দেখেন, 22-এ নামলো কোথা অব্দি? 129 পর্যন্ত, এবং হাই ওই নামার টাইমেরই হাইটা কিন্তু নতুন কোনো হাই দিকে যায়নি। আপনারা ক্যান্ডেলে যদি যান, আপনারা আমি দেখাচ্ছি 1-2 মিনিটের মধ্যে। এবং 23-এ যদি দেখা যায় 116 থেকে 172। মূল যে জিনিসটা আমি দেখাতে চাইছি না, এবারে দেখুন লো কিন্তু স্কুইজ হয়ে যাচ্ছে। 129 22-এ গেছিল, 23-এ 116, এবং 24-এ আমার মনে হয় না, 24-এ বর্তমানে 141-42-এর কাছাকাছি আছে। 129-কেও ভাঙবে বলে আমার মনে হয় না, বা 116-কেও ভাঙবে না। কিন্তু হাই দেখুন, এই যে হাইটা নিচের দিকে নেমে আসছে 319, 272, 172, এই জায়গাটা লক্ষ্য রাখুন। এবারে আগামী 1 বছরের মধ্যে এই শেয়ার 129-কে যদি না ভাঙে, তাহলে এই শেয়ার কিন্তু মানে আগামী 1 বছরের মধ্যে 250-র কাছাকাছি যেতে পারে। কেন? এবারে দেখুন, 24 থেকে 36-এর পি 2020-তে ছিল, 21-এ 35 থেকে 101-এর পি চলে গেছে। আচ্ছা, এবারে দেখুন নিচের লেভেলের যে পিইটা দেখুন, 22-এ 39 থেকে 90, 23-এ 36 থেকে 39-এর পি, এখন কিন্তু 39 চলছে, অর্থাৎ লোয়ার রেঞ্জ অফ পিতে চলছে কিন্তু, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু ইপিএস বাড়ছে। ইপিএস কিন্তু টাইম টু টাইম বাড়ছে, অর্থাৎ 10-15% হারে বাড়ছে। তো আগামী 1 বছরের মধ্যে ওর যে আর্নিং পার শেয়ার হবে 4.2, এবং সেটাকে যদি আপনি ওর পি যদি দেখেন, মানে নিচের পি 39 এবং হায়ার পি যদি 50 করেন, তাহলে কিন্তু শেয়ার কিন্তু আরামসে 220-25-এ কিন্তু যায়। আর একটা কথা হচ্ছে, দেখুন ফ্রেন্ডস, শেয়ার কিন্তু টোটালটাই ফান্ডামেন্টালের উপরে কিন্তু কোনো কিছু করে না। তাহলে শেয়ার কিসের উপর করে? শেয়ার কিন্তু সেন্টিমেন্টে চলে। শেয়ারে একটা খবর চলে আসবে একদিন, যেখানে আপনি দেখবেন শেয়ার 20% বেরিয়ে যাচ্ছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে শেয়ার টোটাল ফান্ডামেন্টাল চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে, এইভাবে বাড়ে না বা ওঠে না। শেয়ার কিন্তু সেন্টিমেন্টে ওঠানামা করে। যেই মার্কেট সেন্টিমেন্ট ভালো হবে, বিশেষ করে এই ভোটের পরে, এই শেয়ার কিন্তু আপনি 250-র কাছাকাছি আরামসে পাবেন বলে আমার মনে হয়। বিশেষ করে দেখুন, জানুয়ারি 2022-এ ছিল কত? এই জায়গাতে 252, সেখান থেকে এই লেভেলে এসছে কোথায়? 116। কবে? জুন। অতএব এই যে প্রায় 1.5 বছর, এবং আরো 1.5 বছর, অর্থাৎ 6 মাস 7 মাস চলে গেছে। আগামী 1 বছরের মধ্যে আমি এটাকে টার্গেট রাখছি 253-র কাছাকাছি। এইভাবে মানে ডিসকাশন করার মূল লজিকটা হচ্ছে, আপনারা মার্কেট কিভাবে চলে, মার্কেটের পি, ইপিএস, শেয়ার প্রাইস কিভাবে আপ ডাউন করে, মান্থলি ক্যান্ডেলে কিভাবে, ইয়ারলি কোথায় লো থাকে, এই লজিক গুলো বিভিন্ন
পদ্ধতিতে স্টাডি করা যায়। এটা ওয়ান অফ দ্য পদ্ধতি। এই লজিকটা আপনাদের জানা থাকলে আপনারাও হয়তো আপনাদের স্টাডি করতে সুবিধা হবে। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু বললে ভালো লাগবে। কথা হবে পরের এপিসোডে। নমস্কার।